আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আমি রুমিস কিচেন থেকে। আজকে এখানে আমি চিচিঙ্গা ভাজি করে দেখাবো। একটা আলু কেটে দিয়েছি সাথে। এখন চিচিঙ্গা গুলোকে আমি ভালো করে কেটে কুচো কুচো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এখন একটা কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। আসলে চিচিঙ্গাটা সবাই রান্না করে বেশিরভাগ খায়। তবে আমি এই পর্যায়ে একটু অন্যরকম ভাবে চিচিঙ্গাটা ভেজে দেখাবো। যারা সবজি হিসেবে রান্নাটা পছন্দ করেন না তারা এভাবে ভাজি করে খেয়ে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। এখানে আমি এখন পেঁয়াজ কুচো দিয়ে দিয়েছি এবং কাঁচামরিচটা ফালি করে কেটে দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজ আর কাঁচামরিচগুলো একটু ভেজে নিব। একটু ব্রাউন কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। নিত্য নতুন ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এখানে আমি হাফ চামচের মতো রসুন বাটা দিয়ে দিলাম। এখন এখানে জিরে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ। এখন একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এখন এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিব হাফ চা চামচ। এখানে আমার দুটো পরিমাণ চিচিঙ্গা আছে, এজন্য আমি একটু অল্প অল্প করে মশলাগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আগে থেকে সিদ্ধ করেও এটা এইভাবে ভাজি করতে পারেন। আমি একসাথে ভাজি করব, আলাদাভাবে সিদ্ধ করব না। এখন আমার মশলাগুলো ভাজা হয়ে এসেছে। এখানে এখন আমি চিচিঙ্গাগুলো দিয়ে দিচ্ছি। এখন একটু উল্টিয়ে পাল্টিয়ে হাফ কাপের মতো পানি দিয়ে দিব আমি। দিয়ে এগুলাকে ঢাকা দিয়ে রেখে দিব 5 মিনিটের জন্য মিডিয়াম আছে। তাহলে আমার চিচিঙ্গাগুলো সেদ্ধ হয়ে যাবে এবং মশলার সাথে ভালোভাবে মিশে যাবে। এখন একটু নেড়েচেড়ে মশলাগুলোর সাথে মিশিয়ে নিব। এখন একটা ঢাকা দিয়ে রেখে দিব। স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। লবণগুলো একটু মিশিয়ে দিচ্ছি আমি। দেখেন 5 মিনিট পর আমার চিচিঙ্গাগুলো সেদ্ধ হয়ে গেছে এবং আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। পানিগুলো শুকিয়ে এসেছে। এখন আমি আরো ভালোভাবে পানিগুলো শুকিয়ে নিচ্ছি নেড়েচেড়ে, যেন কড়াইতে লেগে না যায়। একটু হাই হিটে আমি পানিগুলো শুকিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি একটা ডিম ভেঙে দিচ্ছি। ডিম দিয়ে চিচিঙ্গাটা ভাজি করলে অনেকটা টেস্টি হয়। এখন আমি একটু মিশিয়ে নিব নেড়েচেড়ে। এখন একটা ঢাকা দিয়ে ঢেকে রেখে দিব। তাহলে চিচিঙ্গাগুলা তাপে ডিমগুলা সিদ্ধ হয়ে আসবে। ডিমটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। সম্পূর্ণ পানিটুকু কিন্তু শুকিয়ে গেছে। এখন কড়াইতে লেগে লেগে আসছে। এই পরিমাণে একটু ডিমগুলা মিশিয়ে নিয়ে পরিবেশনের জন্য উঠিয়ে নিব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।
সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আল্লাহ হাফেজ।